আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আছি আজকে চৌমুহনী চৌরাস্তা, আর আমাদের আজকে গন্তব্যস্থান হচ্ছে হাতিয়া। হাতিয়া যাওয়ার পথে আমাদের কি কি সমস্যা হয় আর হাতিয়া যাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে তা দেখাবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমার সঙ্গী সাথী আছে, আমার ভাতিজা, সে আমাকে সম্পূর্ণ বিষয়ে আজকে রাইড করবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের পেজে ফলো রাখুন। সো বন্ধুরা, আমাদের গন্তব্য আজকে এখান থেকে শুরু। আমরা পিছনে চৌমুহনী চৌরাস্তা ফেলে চলে এসেছি। আর সকালের ওয়েদারটা এত সুন্দর, মানে চারিদিকের ওয়েদারটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাইতেছেন। সো আজকে আমাদের জার্নিটা অনেক দূর হবে, সেজন্য আমরা এখান থেকে তেল নিয়ে নিচ্ছি। কাকা, কটিংয়ে তেল দিতে কত কিলোমিটার যাই দিবি? মনে করো 500 টাকার তেল ঢুকেছি না, একবার যাই আবার একবার যাই দীর্ঘ ওই জায়গায় আবার আইতে দিল। মানে 500 টাকার তেল নিতেছি আমরা ওইখানে যাবো, গিয়ে কিন্তু আবার তেল ঢুকিয়ে ওইখান থেকে আসতে হবে। আমরা চলে এসেছি নোয়াখালী সুপার মার্কেটের সামনে। নোয়াখালী সুপার মার্কেটের সামনে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি হাতিয়ার দিকে। আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম কিন্তু দত্তের হাট। দত্তের হাট আমরা ফের হয়ে এখন চলে যাচ্ছি একটু একটু করে হাতিয়ার দিকে। আর আপনাদেরকে আমাদের এই জার্নিটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে হুন্ডা রাইডের এই জার্নিটা আমাদের কাছে বেশ আরামদায়ক লাগতেছে। আপনাদের কাছে এরকম রাইড কেমন লাগবে বা আপনারা এর আগে করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা এই মুহূর্তে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আমরা কিন্তু এখন চলে এসেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা এখানের মধ্যে সামনে কত সুন্দরভাবে গার্ডেন করে রাখছে, এখানে গার্ডেন করে রাখছে। আর এখানের মধ্যে আপনারা দেখতে পাইতেছেন যে এখানের মধ্যে লেখা আছে গুপ্ত ছাত্রলীগ নো এন্ট্রি। আসলে এটা কি আমি জানি না। তো আমি এখানের মধ্যে একটা ছবি তুলবো, তারপরে আমি কিন্তু এখন এই বাইকটা রাইড করব, তারপরে আমাদের গন্তব্য হবে হাতিয়া। এটা নাও। আমরা আছি সুবর্ণচরের মাঝপথে, মানে মেইন পয়েন্টে আছি। এখান দিয়ে কিন্তু আমরা সুবর্ণচর হয়ে কিন্তু হাতিয়ার দিকে যাব। ও কাকা, সেই সেই গাইস, আজকে সারা রাত ঘুমাই নাই, একটু ঘুমাই নাই, শুধু এই টাকার জন্য বাইরে গেছে আজকে। জীবনের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে বের হয়ে যেতে হবে এবং কি প্রচুর ঘুরতে হবে। ভালো আছেন? আমরা এখান থেকে হাতিয়ে যাইতে চাইতেছি। এখান থেকে কি হাতিয়ে দেওয়া সম্ভব? মানে এখানে প্রথমে কি করবে তারপরে? আগে চেয়ারম্যান ঘাট যেতে হবে। আচ্ছা আচ্ছা চেয়ারম্যান ঘাট আছে সামনে। আচ্ছা, বুইয়ারহাট তো হাতিয়া। মানে এখান থেকে প্রথমে যাইতে হবে চেয়ারম্যান ঘাট, তারপরে বুইয়ারহাট, তারপরে হাতিয়া। কতক্ষণ লাগতে পারে হাতিয়া যাইতে? হাতিয়া যাইতে মানে 2 থেকে 2.5 ঘন্টা। মানে হুন্ডা দিয়ে হাতিয়ে যাইতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগবে না। ভাইয়ের নাম কি? আব্দুর রহমান। বাড়ির বাড়ি তো এখানে? হ্যাঁ। তো ধরেন এইসব এলাকায় কি বৃষ্টি হইলে বা জোয়ার আসলে কি পানি উঠে নাকি এখন? এইদিকে আসে না জোয়ার, কারণ এদিকে খাল ওই ঘুরে গেছে, তো ওই কারণে জোয়ার পানি আসতে পারে না। আচ্ছা আচ্ছা, আর মানে আলামিন বাজার পরে থেকে মানে এদিকে জোয়ার আসে। মানে এদিকে খাল ভরাট করে ফেলছে, এই কারণে এদিকে জোয়ারের পানি আসতে পারে না। কিন্তু ওই সাইডের যে জায়গাগুলো আছে ওইদিকে কিন্তু এখনো জোয়ারের পানি আসে। ঠিক আছে, আপনারা সাথে থাকুন, আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাই। আমরা কিন্তু আছি এখন সুবর্ণচরের মধ্যে, সুবর্ণচর এলপিজি ফিলিং স্টেশন নোয়াখালী। কিন্তু এখানের মধ্যে কি তেল আছে কিনা আদৌ সন্দেহ আছে। ভাই এখানে কি তেল পাওয়া যায় না এখন?
এখানের মধ্যে কিন্তু তেল পাওয়া যায় না, আপনারা দেখতে পাইতেছেন, কিন্তু ফিলিং স্টেশন ঠিকই আছে। এটাকে একটু দাঁড়া, আমরা আর গন্তব্যের জন্য কিন্তু আর অল্প একটু জায়গা আছে। এখানের মধ্যে কিন্তু শেয়ারমান ঘাট 9 কিলোমিটার, হাতিয়া 6 কিলোমিটার। এখানের মধ্যে হয়তো উল্টা দেখা যাইতেছে, আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। তার মানে আমরা আর অল্প একটু গেলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যেতে পারবো। পেট্রোল পাম্পে কিন্তু আমরা তেল পাইনি, তাই আমরা তেলের এরকম একটা দোকান থেকে তেল নিতে হয়েছে। ওখানে পেট্রোল পাম্প আছে, কিন্তু এখানের মধ্যে হাই রেসুলের কী অবস্থা, তেল কিন্তু পাওয়া যায় না। তো আমরা তেল নিয়ে কিন্তু এখানে সকালের নাস্তাটা সেরে নিব। আমি বাকি টাকাটা নিয়ে নিচ্ছি। আমাদের এখানে কত হয়েছে কাকা? 320, হ্যাঁ? আচ্ছা, বাকিটা হ্যাঁ আমরা এখান থেকে নাস্তা সেরে নিই, বাম হাতে নিচ্ছি, সমস্যা নেই। তো আমরা এখানে কিন্তু সকালের নাস্তাটা সেরে নিব। এখানে আমরা একটা হোটেল দেখতে পাইতেছি ছোটোখাটো। এখানে কি পাওয়া যায়? এখানে তো আছে আগের পরোটাগুলো আছে। এটা তো ঠান্ডা। ভাইয়া তাজা কিছু আছে? তাজা কিছু আছে? তাজা কিছু নাই? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাইছি। যেমন এই যে বাইর নাম হচ্ছে যে মোহাম্মদ শমির মেম্বার, তারা কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করে, কিন্তু তারা এখানের মধ্যে লিখে রাখছে কি দেখেন, দাদার আছে অনেক, বাবার আছে অল্প, আদিল ফ্যানদের আছে বাকিটা নাই বললাম। তো দোকানদার ভাই বলতেছে এটা নাকি এখান থেকে সরাই ফেলতে বলবে। আচ্ছা দেখি বাকিটা কি হয়, পরে দেখা যাবে না ভাই। আচ্ছা আমাদের এখানে বিল কত হয়েছে? একটা মুজো, একটা পন, 2টা কলা, তারপরে আমার ওই যে বিস্কুট আর তোর ওই যে বন। এটা ধরুন এখান থেকে টাকা না, বামাতে দিছি। হ্যাঁ, তো এখানে আমরা বিলটা দিয়ে এখানের মধ্যে আছি আমরা কলোনির মোড় এটাকে বলে না ভাই, কলোনি রাস্তার মাথা এটাকে বলে। এটা হচ্ছে সুবর্ণচরের ভিতরেই। থ্যাংক ইউ। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্য স্থান, যেটার নাম এতক্ষণ থেকে শুনতেছেন হাতিয়া। কাঙ্ক্ষিত স্থানে যেতে আমাদের আর সময় লাগতে পারে 2 ঘন্টা 45 মিনিট। সুবর্ণচর বাজার ফেলে আমরা কিন্তু এখন আছি রাস্তার মধ্যে, আর এখানের মধ্যে দেখতেছেন সারি সারি বাস। রেসালা, এখানের মধ্যে কিন্তু রেসালা, বাদন এইসব বাস কিন্তু বেশি চলে। আর আমার ডান পাশে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন যে বোঝাই ভর্তি কাঁঠাল, ট্রাক বোঝাই কাঁঠাল এখানের মধ্যে দেখা যাইতেছে। আর এখানের কিন্তু আশেপাশে সারি সারি বাস এখানের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাইতেছেন। মানে খুবই সুন্দর সকালের একটা দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম, মানে মনটা ভরে যাবে এরকম একটা দৃশ্য দেখলে। সামনে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ কালভার্ট আছে, এখানের মধ্যে লেখা আছে, কিন্তু ঝুঁকিপূর্ণ লেখা থাকা সত্ত্বেও কিন্তু এখানে কেন কাজ করানো হচ্ছে না সেটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু শেরমান ঘাটের কাছাকাছি চলে আসছি। এখানের মধ্যে আমরা একজনের দিকে যে এখানে ঘাটটা কোন দিকে। সালামু আলাইকুম আঙ্কেল, ঘাট কোন দিকে? জি এদিকে। এখান থেকে কিভাবে যাইতে হবে? এখান থেকে কি সিরিয়ালে দাঁড়াইতে হবে না? হুন্ডা হুন্ডা এখান থেকে সাইড দিয়ে চলে যেতে পারবে। কিভাবে হুন্ডা কিভাবে নেয় বা টাকা কি আসে বিষয়? হুন্ডাতে কোনো টাকা নেয় না ফেরিতে শুধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, এখানের মধ্যে কিন্তু ফেরির জন্য আমরা 20 টাকা না ভাইয়া, এটা রিসিপ্ট। শেরমান ঘাট ফেরিঘাট, মোটরসাইকেল টিকিট। নামা লাগবে, দাঁড়া। আমরা কিন্তু এখন ফেরিতে উঠতে পারতেছি, এসে হান্নান মাসুদের ফেরি, যেটা হান্নান মাসুদ দেওয়ার পরে কিন্তু এখানে জনজীবনের যাত্রা খুবই সুন্দর হয়ে গেছে। হ্যাঁ টিকিট দিয়েছে। এক মিনিট আসতেছে। এখান থেকে ফেরির নেবেন আপনার ফেরির টিকিট, আচ্ছা ওইখান থেকে নেবেন গাড়ির টিকিট।
আচ্ছা আমার একটু হেল্প করুন, আমার একটু হেল্প করুন। জনপ্রতি কত টাকা? আচ্ছা আমার 7,000 আসুক। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমি 170 টাকা দিয়ে হুন্ডার জন্য টিকিটটা নিয়ে নিছি। আচ্ছা আমরা কিন্তু 2 জন আছি, 2 জনের জন্য একটা টিকিট। হুন্ডারটা দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও 2টা দেন, 2 জন। হুন্ডার লগে লোক একজন, আমি একজন, একটা নেবে। হ্যাঁ টিকিট কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্রাইভার ফ্রি, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তো এখানের মধ্যে কিন্তু আমরা হুন্ডার জন্য আলাদা টিকিট কাটতে হয়, আর হুন্ডার সাথে যিনি আছে ওনাকে কিন্তু ফ্রি দেওয়া হয়, আর আমার জন্য নিজে আলাদা একটা টিকিট কাটা লাগছে, মোট 2টা। তো এই হচ্ছে হান্নান মাসুদের সেই ফেরিঘাট। এখানের মধ্যেই কিন্তু এই ফেরিটা দেওয়ার পরেই কিন্তু এখানে মানুষের জনজীবন সুন্দর হয়ে গেছে, আর এখানের মানুষের যাতায়াত কিন্তু খুব সুন্দরভাবে তারা করতে পারতেছে। এই যে দেখেন সকালবেলা মানুষের ভিড়, ফেরিতে যেমন মানুষের ভিড় তেমন কিন্তু সারি সারি গাড়িরও ভিড় আছে এখানে। আপনারা দেখতে পাইতেছেন মানুষ যেভাবে উঠতেছে, গাড়ি সেভাবে উঠতেছে। আমি কিন্তু এখন ফেরির উপরে দাঁড়িয়ে আছি। আগে কিন্তু ফেরি ছিল কিন্তু একটা, এখন কিন্তু নতুন করে কিন্তু ফেরি কিন্তু আরেকটা হয়েছে, ওইটার নাম হইতেছে যে ডানসিঁড়ি ফেরিটা কিন্তু নতুন হয়েছে, আর এটা কিন্তু পুরাতন। এখন কিন্তু বর্তমানে হাতিয়ার মধ্যে কিন্তু 2টা ফেরিঘাটই আছে। আমি যদি এখান থেকে আপনাদেরকে পিছনের ভিউটা একটু দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে পিছনের ভিউটা আপনারা দেখতে পাইতেছেন, এই যে এক ভাই কিন্তু দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এটার কাজে নিয়োজিত, আর ওইখান থেকে একজন তাকে দিক নির্দেশনা দিতেছে। এই ফেরিটা কিন্তু এখন নতুন, এখানের মধ্যে মানে ওই সাইড থেকে আসছে কিন্তু খালি। এটা যাওয়ার পরেই কিন্তু এই ফেরিটা কিন্তু এখান থেকে ছেড়ে দিবে। আমরা এখন অবস্থান করতেছি ফেরির ভিতরে। এই যে এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু উঠতেছে ইতিমধ্যে, ফেরি ছাড়তে কিন্তু এখনো দেরি আছে। কিন্তু এখানের মধ্যে কিন্তু আপনাদেরকে বসতে দিবে না, এটা কিন্তু খাবারের জায়গা। এখানের মধ্যে সিরিয়ালের 3টেই কিন্তু খাবারের জায়গা, কিন্তু এখানে যে সামনে সিটগুলো আছে ওইখানে কিন্তু আপনারা বসতে পারবেন। এই মুহূর্তে কিন্তু আমাদের ফেরিটা কিন্তু ছেড়ে যাচ্ছে হাতিয়ার দিকে, আপনারা দেখতে পাইতেছেন। টানা 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকার পরে কিন্তু এখানে ফেরিটা ছেড়ে দিছে। এখন দেখা যাইতে কতটা সময় প্রয়োজন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেরিঘাট, এটাকে পল্টন বলা হয়। আমরা কিন্তু হাতিয়ার মধ্যেই চলে আসছি, পল্টনের মধ্যে এখন ফেরিটা ভিড়াবে। আপনারা দেখতে পাইতেছেন ড্রাইভার তার দক্ষতা দিয়ে কিন্তু ফেরিটা কিভাবে ভিড়াচ্ছে। আর পল্টনের মধ্যে আপনারা চেষ্টা করবেন ওটা দূরে থাকার জন্য, কারণ পল্টনের সাথে যখন ফেরিটা ধাক্কা খায় তখন কিন্তু তোর একটা কম্পন হয়, আপনিও পড়ে যেতে পারেন, বা আপনার হাতে যদি কোনো জিনিস থাকে সেটাও পড়ে যেতে পারে, তাই সাবধানে থাকাটাই জরুরি। দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিট জার্নি করার পরে কিন্তু আমরা অবশেষে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত হাতিয়া দ্বীপে। এই যে আমার বাতিদের সামনে দিয়ে হুন্ডা চালা যাইতেছে, এখানে কিন্তু অনেক জ্যাম, অনেক ক্রাউড কিন্তু এখানে আপনারা দেখতে পাইতেছেন। এখানে কিন্তু মানুষের অনেক ভিড়, মানুষ কিন্তু কেউ উঠতেছে, কেউ নামতেছে, কেউ কাউকে সাইড দিতেছে না, এরকম একটা অবস্থা। এখানে সিস্টেমটা হইতেছে যে কে কার আগে যাইতে পারে বা কে কার আগে উঠতে পারে, এরকম একটা সিস্টেম। রাস্তার অবস্থা ভালো না, তাই না আমাদের দেখতেছে।
কি অবস্থা, ভালো আছেন? আসছে আপনাদের এলাকায় ঘুরতে। এটা কি আপনাদের এলাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনাদের এলাকা, ঠিক আছে। আমাদেরকে একটু দেখে শুনে রাখেন। পর্যটকদের জন্য কিছু রাখছেন? আচ্ছা আচ্ছা। আমার বাদিতে কিন্তু আমারও রেখে চলে গেছে এই মুহূর্তে। দাঁড়া, আমার লই দে। ঠিক আছে, আমরা এই ক্রাউড থেকে বাইরে হয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশেষে আমি হাতিয়ে চলে আসলাম। আপনারা দেখবেন ফেরি থেকে নামছি। ফেরি থেকে নামার পরে ফেরি থেকে এখানে কয় কিলো হবে? এখান থেকে প্রায় আপনার 6-7 কিলো। 6-7 কিলো, সোজা 6-7 কিলো আমার ভাইয়ের কাছে চলে আসছি। উনি এখানে কাজ করে, আমারে ফলো দিছে, আমি কিন্তু ওনারা ফলো দিছি। আজকে অনেকদিন পর আপনার সাথে দেখা হ্যাঁ, আমি কিন্তু তখন সৌদি আরবে লাইভ করতাম। ভাই কিন্তু আমার লাইভে অ্যাটেন্ড থাকতো বা আবার শেয়ার করতো সবকিছু, মানে ভিডিওর মধ্যে কিন্তু সে সবসময় অ্যাক্টিভ থাকতো। দশিম ভাই, আপনার সাথে তো দেখা হইবে, এরকম কোনোদিন কল্পনা হয়েছে? না, কোনো কল্পনা ভাই। ভাইয়ের সাথে দেখা করে ভালো লাগছে। এখন ভাই কিন্তু এখানে কাজ করে, আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো সকালবেলা, যেহেতু যাই আছে আমরা তাই খাবো, কারণ আমরা এখনো সকাল থেকে কিছু খাইনি। ভাই কিন্তু এই হোটেলের মধ্যে কাজ করে, তো এই হোটেলে আসলাম, খাইলাম, ভাইয়ের সাথে দেখা হইলো, ভাই ভালো লাগলো। টাকা নিতে চাইতেছে না, উনি কইতেছে উনি টাকা দিবে নাকি। আপনার এলাকায় আইলাম ভাই, ঘুরতেছি, দোয়া করে। হ্যাঁ, আমরা নিজুম দ্বীপে যাবো এখান থেকে। এটার নাম, এই জায়গার নাম কি? ওসখালি। এই ওসখালি থেকে আমরা এখন যাবো নিজুম দ্বীপ, সেখানে আপনাদের সাথে দেখা হবে। এটা হচ্ছে নিজুম দ্বীপের রাস্তা, সোজা গেলে নিজুম দ্বীপ। ইনশাআল্লাহ। নদী, এক সাইডে দি ঘর। আমরা আছি হরিণের দেশ নিজুম দ্বীপে। এটাই সেই ঘাট। এখান থেকে একটা বোট মিস করছি আমরা ইতিমধ্যেই। আমাদের হুন্ডাটা আছে এদিকে, এই যে দেখতে পাইতেছেন, এটা আমাদের হুন্ডা। ইতিমধ্যেই আমরা কিন্তু বোটটা মিস করে ফেলছি, তাই বোটের জন্য আমরা অপেক্ষা করতেছি। বোটটা আসলে কিন্তু আমরা ওই পাড়ে যাব। ওই যে দেখতে পাইতেছেন আমার হাতের মাঝখানে, এই যে এই পয়েন্টটাই কিন্তু নিজুম দ্বীপের একটা অংশ। ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে। এটা আমাদের গাড়িটা কিন্তু বোটের মধ্যে ইতিমধ্যে নেওয়া খুব সুন্দরভাবে, ইজিলি মনে হচ্ছে তারা ট্রেনিং প্রাপ্ত, তো তারা সবসময় সব কাজ করে। এটা কোন আমাদের জিকুন্দা আর ওরফে আমার মামতনের জামাই আর এ হচ্ছে কালদনের জামাই। খালতো মামতো বোনের জামাই, সবারই যদি জামাই বানান আপনারা, তাহলে বাকি থাকুক। আচ্ছা আচ্ছা, ভাই হুন্ডা কত করে নেন? মানুষ 50 টাকা, হুন্ডা 100 টাকা, মানুষ 2 জন। উড়াইনা মানুষ 150। একদম তো বলছিল 100 টাকা, 150 টাকা না? মানুষ সহকারে কিন্তু এখানের মধ্যে 150 টাকা হুন্ডা। আর সিঙ্গেল মানুষ কত? মানুষ 50 টাকা।
আচ্ছা ঠিক আছে। তাহলে মানুষ কম নেই। অবশেষে দীর্ঘ কাঙ্ক্ষিত জার্নি পরে আমরা কিন্তু নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাদি যায় অবস্থা খারাপ। হুন্ডা চালাইতে চালাইতে ঘুমাইতেছে। ভাই একটু অবশেষে আমরা চলে আসলাম নিঝুম দ্বীপের এই সাইডে। এটাই নিঝুম দ্বীপ, এটাই মেইন পয়েন্ট, এটাই মুখ, যাই বলেন না কেন। আর এখান থেকে আমরা চলে যাব বিভিন্ন স্থানে আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর সুন্দর ভিউ। আমাদের সাথেই থাকুন। যারা আমার পেজের মধ্যে নতুন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউবের মধ্যে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আছি নিঝুম দ্বীপের রাস্তায়। রাস্তাগুলা একদমই ভালো না, কিন্তু ভিউগুলা অসাধারণ, যেটা আপনারা না আসলে এখানে বুঝতেই পারবেন না। চারো সাইডে চর আর মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে গেছে, সেখান দিয়ে আমরা হুন্ডা থালা যাইতেছি। খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছে। কিন্তু এখানকার যদি যে দায়িত্বরত আছে বর্তমানে এমপি হান্নান মাসুদ সাহেব, উনি যদি এই রাস্তাগুলোর দিকে বা এই পর্যটক এলাকার দিকে নজর দেয়, তাহলে কিন্তু এই জায়গাটা হয়তো আরও উন্নত হতে পারে। জায়গাটার অবস্থা একেবারে ভালো না, কিন্তু এই জায়গার যে ভিউ পয়েন্ট বা এই সাইডের আশেপাশের যে ভিউজ, এই ভিউ আপনার অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, যেটা আপনার মনকে 1 মিনিটে খুশি করে দিতে সক্ষম। আপনারা আমার পিছনে যে জিনিসটা দেখতে পাইতেছেন, এখানে কিন্তু কালভার্টের কাজ চলবে। ওইদিকেই কিন্তু মেইন ভিউ পয়েন্ট। আমার মনে হয় ওইদিকে গেলে আমরা হরিণ দেখতে পাবো। আর এই দিকে যত শূন্য দেখতে পাইতেছেন, পানি নাই, কিন্তু এখানে একটু পানি আছে। আমার মনে হয় যে এই দোয়ার বাটা হলে কিন্তু এখানে সব পানি একাকার হয়ে যায়। এখানের মধ্যে একটা বোট দেখতে পাইতেছেন, ওই যে আমার পিছনে যদি আপনারা খেয়াল করেন, ওইদিকেও কিন্তু শুকনো জায়গার মধ্যে বোট আছে। আর মানে এই জায়গাটা হচ্ছে একটা দ্বীপ, এখানের মধ্যে আপনারা বর্ষার সময় শুধু পানি পাবেন আমার মনে হয়। আসলে আমি সঠিক জানি না। আর আমার মনে হওয়ার একটাই কারণ হচ্ছে যে এই বোটগুলা, আর এখানে যদি পানি না হয় বোটগুলা কিভাবে চলবে। ঠিক আছে, আমরা ভিতরের দিকে দিয়ে দেখি আমাদের ক্যামেরা কি বন্দি করতে পারি। তো আমরা দুইজন ভাইয়ের সাথে এখানে কথা বলছি। দুইজন ভাইকে আমরা দিয়ে গেলাম যে আমরা কোন জায়গায় গেলে হরিণ দেখতে পাবো। তারা আমাদেরকে কোনো গ্যারান্টি দিতে পারে নাই, কিন্তু তারা এটা বলছে যে পালকি চর গেলে নাকি আমরা ভালো ভিউ দেখতে পাবো, কিন্তু সেখানে হয়তো হরিণ দেখতেও পারি। তাই আমরা এখন ফালকির চরের দিকে যাব। দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। আর এদিকে কিছু সাইনবোর্ড লেখা আছে, আমি যদি আপনাদেরকে সাইনবোর্ডটা দেখাই। দাঁড়া, এটা হচ্ছে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। আর এদিকে হচ্ছে কি, আচ্ছা যাই হোক, যে কোনো একটা জিনিসের কথা বলছি, আমরা পরে এদিকে যাবো। আমরা আগে যাবো ফালকিস্বর, এদিক দিয়ে সোজা। নিঝুম দ্বীপের ভিতরে আমরা তো মনে করছি কোনো হোটেল নাই, এখানের মধ্যে কিন্তু আপনারা এসে থাকতে পারবেন, হোটেল শাহিন রিসোর্ট। এই হচ্ছে ভিতরের বাজারের দৃশ্য। এই যে আরেকটা হোটেল। এই বাজারের মধ্যে বেশিরভাগই এই বাজারের মধ্যে হোটেল। এখানে আসলে আপনারা থাকার জন্য কোনো টেনশন করা লাগবে না। বলতে বলতে আমরা চলে এসেছি সি বিচ। আমরা চলে এসেছি বিচের মধ্যে, কিন্তু বিচের মধ্যে তো একটা মাছই দেখতে পাচ্ছি না। আমাদের হুন্ডা কিন্তু যাচ্ছে না। একটু কষ্ট করে ওই ছাতার নিচে যদি হুন্ডাটা রাখা যায় তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। আমরা তো মনে করছি এখানে অনেক পর্যটক দেখতে পাবো এসে, কিন্তু এখানে দাঁড়াও। আচ্ছা, আমরা হুন্ডাটা কিন্তু বিচে নিয়ে যাইতেছি। এই যে বিচ দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভিউ, কত সুন্দর জায়গা পড়ে আছে, কিন্তু এখানের মধ্যে কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না। আমাদের সাথে কিন্তু অনেক মানুষ আসছিল। এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে
দেখা যাইতেছে। আমরা একটু তাদের সাথে গিয়ে কথা বলার চেষ্টা করব, চলুন। কিন্তু আমরা মনে হয় ভুল পয়েন্টে চলে আসছি। কিন্তু এখানের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম কক্সবাজারের মতো দুইটা ছাতা দেওয়া আছে, ওইখানে একটা লাভ দেওয়া আছে ছবি তোলার জন্য। কিন্তু এখানে না কোনো মানুষ নাই। এখানে শুধু কিছু মানুষ দেখতে পাচ্ছি মাছ ধরতেছে, আবার কিছু মানুষ গোসল করতেছে। এছাড়া কোনো পর্যটক আমি এখানে দেখতে পাচ্ছি না। সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে আমি এখানে কিছু মানুষ দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলে দেখবো যে এখানের মধ্যে মানুষ আসে নাকি অন্য কোনো জায়গার মধ্যে যায়। চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন যে নদীর কি সুন্দর জোয়ার, আর কিছু বাচ্চারা এখানে বসে বসে খেলা করতেছে। আমি একটা বাচ্চার সাথে কথা বলবো, এদিকে আসো, এদিকে আসো, তোমার কিছু জিজ্ঞেস করবো। কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? সিদ্দিক। একটু জোরে কথা বলবা, হ্যাঁ। এখানের মধ্যে কি কোনো মানুষ আসে না? আসে। এখন নাই কেন? ভাত খেতে গেছে। মানে ভাত খেতে গেছে? মানে আমাদের মতো কেউ ঘুরতে আসে এখানে? কোনো পর্যটক আসে? কেউ ঘুরতে আসে? আসে। তার মানে এখানের মধ্যে মানুষ ঘুরতে আসে, কিন্তু এখন কিন্তু একজন মানুষও নাই, তাই না? তোমার নাম কি? তুমি এগুলো কি বানাচ্ছ এখানে? কি বানাচ্ছ এগুলা? ও কিন্তু কথা বলতে চাইতেছে না, ও লজ্জা পাইতেছে। কিন্তু ওরা কিন্তু একটা জিনিস বানাইতেছে, সেগুলোর নাম কিন্তু আমি জানি না। তুমি জানো এগুলোর নাম কি? হ্যাঁ, আসলে তারাও কিন্তু জানে না এগুলোর নাম কি, কিন্তু তারা বানাইতেছে। আর তারা বলতেছে এখানে নাকি মানুষ আসে, এখন নাকি ভাত খেতে গেছে। কিন্তু আমি এখানে শুধু এখানে যারা আছে সবাই তো তোমাদের এলাকারই, তাই তো? ওই যে ওরা কোত্থেকে? আচ্ছা, ওরা দূর থেকে আসছে। কিন্তু ওরা নাকি দূর থেকে আসছে, কিন্তু ওরা আমি দেখতেছি মাছ ধরতেছে কিন্তু ওখানে। কিন্তু পর্যটক আমি এখানে দেখতে পাই নাই, আমরা দুইজন ছাড়া। এখানে জোয়ার আসতেছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী স্পটে আপনাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, আমরা তো বিচে গেলাম, আপনারা দেখতেই পেলেন এখানের মধ্যে তো কিছুই নাই। আর কেউ না থাকলে কোনো জায়গায় ভালো লাগে না, একা একা তো একদমই ভালো লাগে না। তাই আমরা আরেকটা জায়গার সন্ধান পাইছি, সেখানে গেলে নাকি হরিণ পাওয়া যাবে। আমরা যে বাজারটা ফেলে আসছিলাম হোটেলের, ওই বাজার থেকে হাতের ডান দিকে গেলে নাকি ওখানের মধ্যে হরিণ দেখা যাবে। তা আমরা ওইখানের মধ্যে এখন যাব, দেখি ওইখানের মধ্যে আপনাদেরকে হরিণ দেখাইতে পারে কিনা। আমার বাতি যায়, গাড়ি একটু সমস্যা হয়ে গেছে। বন্ধুরা, আমরা কিন্তু হরিণ দেখতে পেয়েছি। ধর 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 ধর, এটা ধর, এটা ধর। আমরা কিন্তু হরিণ দেখতে পেয়েছি। হরিণের জন্য কিন্তু বন নিয়ে এসেছি আমরা। এই যে হরিণ, এই যে হরিণ। ধর তো বনটা খোল, বনটা খোল। এই যে আমরা কিন্তু হরিণ দেখতে পাইছি। মাশাআল্লাহ, কত সুন্দর। হরিণটা কিন্তু ছাড়া, হরিণটা কিন্তু ছাড়া। এই যে হরিণটা কিন্তু ছাড়া। এই যে বন দে। আমরা কিন্তু ওকে 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 বন খাওয়ানোর চেষ্টা করতেছি, শুধু বন খাইতেছে কিন্তু। এই যে বন খাইতেছে কিন্তু, আমার বাতিতে খাওয়াই দিয়েছে, কিন্তু আমার বাতিতে এখনো ঘুমায় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা বন দে, আমি খাওয়াই। একটা বন দে। মাশাআল্লাহ, এই হরিণের কত এমব্রয়ডারি আমি করছি। এই হরিণের এই যে ডোরা ডোরা কাটাগুলা, এই ডোরা ডোরা কাটাগুলা আমি কত, মানে অনেক এমব্রয়ডারি করছি এটার, অনেক ডিজাইনের ছোট বড় হরিণ। আমি দেখি এর একটা চুমো দিতে পারি কিনা, দেখি। আমি এর একটা চুমা দিব, এর একটা চুমা দিব। ও কিন্তু নিচেরটা খাইতেছে, ও কিন্তু নিচেরটা খাইতেছে। নাও নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই হরিণের কিন্তু মাথার মধ্যে কোনো শিং নেই, আপনারা দেখতে পাইতেছেন। কিছু 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 হরিণ আমরা দেখি, কিছু কিছু হরিণ আমরা দেখি কিন্তু মাথার মধ্যে শিং। এই যে এই হরিণের এই ডোরা গুলো আমি অনেক এমব্রয়ডারি করছি। আপনারা যদি আগের ভিডিওগুলো দেখতে পারেন, কারণ আমি এমব্রয়ডারি কাজ করি তো। মাশাআল্লাহ, আমার পিছনের যে ঘরগুলো আপনারা দেখতে পাইতেছেন অফিসের মতো, এখানে কিন্তু পানি আসার কারণে কিন্তু এখানে এগুলো উপর করে তৈরি করা হয়েছে। এখানের মধ্যে কিন্তু বন বিভাগের অফিসাররা থাকে। আর এটার নাম হইতেছে যে আপনার বিট কর্মকর্তার কার্যালয়, সর ওসমান নিজামদ্বীপ বিট জাহাজমারা রেঞ্জ। আপনারা দেখতে পাইতেছেন হরিণটাও কিন্তু এখানে আসে। এটা কিন্তু তারা এখানের মধ্যে পালন করে, এটা কিন্তু বন থেকে আসে নাই। এটা এখানে পর্যটক যারা আসে তারা কিন্তু এখানে যে যা পারে তা খাওয়ায়,
ও কিন্তু একরকম পোষ মেনে গেছে, ধরতে পারেন আপনার বাড়ির ছাগলের মতো একরকম, আপনি কিন্তু হাত দিয়ে ধরতে পারবেন ওকে। এই যে, এই যে, খুব সুন্দরভাবে আপনি তার সাথে মোলাকাত করতে পারবেন, সে কিছুই বলবে না। আমার খুবই ভালো লাগতেছে, আমি এই প্রথম বাংলাদেশের হয়তো আমি এই প্রথম আপনাদেরকে হাত দিয়ে হরিণ ধরে দেখাইছি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। এখানে দেখতে পাইতেছেন সারি সারি বোট সিরিয়ালে সাজায় রাখছে। এই বোটগুলা যখন দুয়ারের পানি আসে এখানের মধ্যে তখনই কিন্তু এই বোটগুলা চালু হয়। আমি একটা ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এই বোটগুলা কখন চালু হয় আর কিভাবে এগুলা কাজ করে। এই যে আমাদের সাথে একটা ভাই আছে। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শরীফ। ভাইয়ের নাম শরীফ। আপনার বাড়ি তো এই জায়গায় না? আমার বাড়ি হাতিয়া, আমি এখানে ঘুরতে আসছি। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি তো জানেন এগুলা কিভাবে কাজ করে। আমি আপনার কাছে জানতে চাই যে এগুলা তো এখন পানি নাই, আমরা দেখতে পাইতেছি এই যে শুকনো অবস্থায় আছে, এগুলা কিভাবে চালু করে বা কোন সময় চালু হয়? এগুলা চালু বলতে এখন জোয়ার আসতেছে বা হানি বাড়তে থাকলে তখন মানুষের সবাই স্টার দিয়ে জি বেকা দিলে নামে যাইবো, বা যেগুলো উপরে আছে এগুলো কাড়াল দৃষ্টি নামাইবো, এরকম আর কি। এখন ডালাগাং হিসেবে কেউ নামাইতেছে না, সাগরে মাছ বেশি একটু কম, তাই এখন কেউ বাড়তেছে না, বা মাছ বেশির আওয়াজ শুনলে সবাই হুলুস্থুল করে নামে যাবে। আচ্ছা আচ্ছা, তো উনি বলতেছে আর কি যে সাগরে এখন পানি নাই, মাছ নাই, সেজন্য এই বোটগুলো এখানের মধ্যে তারা রেখে দিছে। যখন সাগরের মধ্যে পানি আসবে, মাছের আনাগোনা হবে, তখন কিন্তু তারা ঝাঁপায়ে পড়বে মাছ ধরার জন্য, তাই তো? সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। পেজে নতুন হলে ফলো দিবেন, ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।